ডক্টর অরুণ আচার। আমি এনআরএস মেডিকেল কলেজে ছাত্রদের পড়াই এবং আমি এখন এখানকার প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সানস্ক্রিন জাস্ট একটা লোশন, যেটাকে আমাদের সান যে আমাদের স্কিনে ড্যামেজ করে সেটা থেকে প্রতিরোধ করে। তার জন্য একটা হতে পারে, আমরা আগেকার দিনে জানতাম যেগুলো হচ্ছে যে ফিজিক্যাল পোশাক, আইদার হ্যাট, ক্যাপ, মুখ ঢাকা দিয়ে রোদের সময় বেরোনো, তার ফলে কি সান প্রোটেকশান হয়ই আর কি বলা যায়। সেটাকে আমরা ইউজুয়ালি এখন বলে থাকি যে ফিজিক্যাল সানস প্রোটেকশান, যাতে ঢাকা থাকে, যেমন বর্ম পরা হয়। এখন অনেক কিছু নতুন নতুন সানস্ক্রিন তৈরি হয়েছে, সেটা হয় কেমিক্যাল সানস্ক্রিন হতে পারে অথবা ফিজিক্যাল সানস্ক্রিন হতে পারে। কিন্তু ফিজিক্যাল সানস্ক্রিন যেটা আমাদের লাইটটাকে রিফ্লেক্ট করে দূরে সরিয়ে দেয়, সেটা হলো সবথেকে ভালো। কিন্তু আবার ওইগুলোকে যখন করতে হয়, সেই সানস্ক্রিনগুলো কী হয়, একটা হচ্ছে যে দেখতে অড লাগে। যেমন আপনারা দেখে থাকবেন মাঠে যারা খেলাধুলো করে রবির মধ্যে, তাদের মুখটা অনেক সময় দেখা যায় যে পিঙ্ক কালারের হয়ে যায়। দ্যাট ইজ ফিজিক্যাল সানস্ক্রিনের জন্য হয় এবং সেটা খুবই ভালো। কিন্তু ওই দেখতে খারাপের জন্য আজকাল আরও অনেক রকম সানস্ক্রিন পাওয়া যায়, অনেক সময় মিক্সচারও পাওয়া যায়, যেগুলোকে আমরা ইউজুয়ালি কেমিক্যাল সানস্ক্রিন বলি। আমরা জানি যে রোদের বিভিন্ন তো আলট্রাভায়োলেট লাইট আছে, বিশেষ করে যে এ বি সি এরকম কিছু ব্যাপার আছে আর কি, যেটা এবি আমাদের শরীরে পড়তে অনেক সময় বার্নও করে, মানে লাল হয়ে ফুলে যায়। অনেকে আপনারা জানেন যে রোদে যখন যায় কিংবা সমুদ্রের ধারে অতিরিক্ত রোদ লাগলে মানে সামরা যে খোলা জায়গাগুলো সেগুলো সব লাল হয়ে যায়, একটা জ্বালা জ্বালা হয়, বার্নিং সেন্সেশন হয়। আবার কিছু রে আছে যেগুলো শরীরের মধ্যে গিয়ে, ত্বকের মধ্যে গিয়ে কিছু ক্যান্সার তৈরি করে। যদিও এই ক্যান্সারটা আমাদের দেশে কমন নয়, বাইরের যেগুলো ইস্টার্ন কান্ট্রি আছে, আমেরিকা, ইউএসএ, ওদের ক্ষেত্রে বেশ কিছু কমন হলো ক্যান্সার, যেটা আমরা অনেক সময় মেলানোমা বলি এবং খুব ভয়ানক বাজে ধরনের ক্যান্সার। সেখানে ওরা কিন্তু সবসময় সানস্ক্রিনটা করতে বলে, কারণ ওদের স্কিনটাই ওইভাবে তৈরি এবং জেনেটিক্যালি ওইভাবে কন্ট্রোল। কিন্তু আমাদের দেশে অতটা না হলেও কিন্তু বেশ কিছুটা আমাদের ড্যামেজ করে। সেই কারণে প্রত্যেকটা মানুষের, যারা বাইরে আউটডোর ওয়ার্ক করি, তাদের সানস্ক্রিন ইউজ করা অবশ্যই ভালো। এবং অনেক দেখবেন বাজারে অনেক সময় বিভিন্ন রকমের সানস্ক্রিন আছে, তার মধ্যে একটা সান প্রোটেকশান ফ্যাক্টর বলে কিছু পাস থাকে। এখন কেউ বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের 70%, 80% এসপিএফ, 50% এসপিএফ এরকম বলে, কিন্তু রিসার্চ করে যেটা দেখা গেছে মোর দেন 30 যদি হয় সানস্ক্রিন, তাহলে মোটামুটি দ্যাট ইজ গুড ফর অল। এর থেকে বাড়ালে, 50-এর বেশি বিশেষ করে বাড়ালে আখেরে লাভ কিছু হয় না, কিছু পকেট মানি তৈরি হয়। সেই কারণে 50-এর বেশি কোনো কিছুই দরকার নেই এবং সানস্ক্রিন লাগানোটা খুবই ভালো। অনেক সময় সানস্ক্রিন কী হয়, কারো ক্ষেত্রে অয়েলিনেস বেড়ে যায়, সেই কারণে অনেক সময় বলা হয় যে ঠিক আছে অন্যরকম সানস্ক্রিন, অয়েল বেস সানস্ক্রিন ইউজ করো। কারো ক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করার পর ঘাম বেশি হয়, তাকে অনেক সময় বলি একটু মুছে নাও কিংবা একটু পাউডার লাগাই নাও। কিন্তু আবার অনেক ক্ষেত্রে আমরা বলি, অনেকে জিজ্ঞাসা করে যে সানস্ক্রিনটা কতবার মানে কতবার সারাদিনের মধ্যে লাগানো উচিত। আমরা ইউজুয়ালি দেখুন বইয়ের মধ্যে হয়তো লেখা আছে 2 থেকে 3 ঘন্টা অন্তত সানস্ক্রিনটা ইউজ করা উচিত, কিন্তু সেটা হয়তো ফিজিক্যালি কিংবা প্র্যাকটিক্যালি এটা সম্ভব হয়ে থাকে না। সেখানে আমার যা মনে হয় 3 to 4 আওয়ার ইন্টারভ্যালে, কিংবা কেউ যদি মনে হয় বেরোনোর কিছুক্ষণ আগে 15 থেকে 20 কিংবা আধ ঘন্টা আগে সানস্ক্রিনটা লেগে বেরোয়, তাহলে সেটাই সাফিসিয়েন্ট একটা মানুষের পক্ষে। কারণ আমরা অনেক সময় ইনডোর আওয়ার্সের মধ্যে কাজ করি, তখন অনেক সময় লাগে না। তাদের অনেক সময় বলি, কারণ স্কুলের তারা যাওয়ার সময় একবার লাগালো, ফেরার সময় যেহেতু সানস্ক্রিনের বেশ কিছু প্রোটেক্টিভিটি কমে যায়, যত টাইম যায়, এটা উদ্দেশ্য কি, যত টাইম যায় প্রোটেক্টিভিটিটা কমে যায়, সেই কারণে বলি বারবার লাগাতে। সেখানে যেহেতু স্কুল থেকে যখন বেরোচ্ছে, তখন দরকার হলে তাদের বলি কিছুক্ষণ আগে আবার একবার সানস্ক্রিন লাগিয়ে নাও, তাহলে অনেকটা সুবিধা হয়। মেনলি সানস্ক্রিন কিন্তু ব্যাপারটা এসেছে যে এইসব সানবার্ন এবং সান ড্যামেজের রিলেটেড যে ক্যান্সার, কিছু খতরনাক ক্যান্সার, সেটাকে প্রিভেনশন করার জন্যই সানস্ক্রিন আছে। এবার আমাদের দেশে বিভিন্ন সারা ওয়ার্ল্ডব্যাপী সানস্ক্রিনের একটা বিভৎসভাবে বাজার চলছে। ইউজুয়ালি বলা যায় যে সানস্ক্রিন কেমিক্যাল সানস্ক্রিন, তার জন্য তার সঙ্গে কিছু ফিজিক্যাল সানস্ক্রিন মিক্সচার করেই একটা মানে আদর্শ সানস্ক্রিন হিসেবে গঠন করা যায়, যেটা এভরিওয়ান অ্যাকসেপ্টেবল।
ইউজুয়ালি ফিজিক্যাল সানস্ক্রিনের মধ্যে জিঙ্ক অক্সাইড আছে, টাইটেনিয়াম অক্সাইড আছে, কেমিক্যাল মধ্যে অনেক রকম কেমিক্যাল আছে। কিন্তু অবশ্যই দেখা যায় যে কেমিক্যাল সানস্ক্রিনে অনেক সময় রিয়েকশান হয়, অ্যালার্জিক রিয়েকশান হতে পারে, কিছু কিছু আবার ক্ষতিকারকও বটে। সেখানে বিশেষ করে বাচ্চাদের আমরা বিশেষ করে কেমিক্যাল সানস্ক্রিনটা দিয়ে থাকি না। অনেক মারা বলে যে বাচ্চা স্কুলে যাচ্ছে, ওকে সানস্ক্রিন মেখে যাবে। তখন কিন্তু আমাদের অনেক সময় ভেবে চিনতে বলতে হয় যে মাখাটা কতটা জাস্টিফাইড, কিংবা জাস্টিফাইড হলেও কোন সানস্ক্রিনটা বাচ্চাদের ক্ষেত্রে মেখে যাওয়া উচিত। সেইখানে তাদের ক্ষেত্রে যেটা আমাদের গাইডলাইন আছে, FDA বলুন কিংবা ইন্ডিয়ান বলুন যে ফার্মাসিউটিক্যাল, আমরা বলি জিঙ্ক অক্সাইড কিংবা ফিজিক্যাল সানস্ক্রিন, জিঙ্ক অক্সাইড অথবা টাইটেনিয়াম অক্সাইড সানস্ক্রিন, দ্যাট ইজ বেটার ফর দ্য ইনফ্যান্ট। সেটা ওভারঅল প্রোটেকশানও করে, যেহেতু আমি বললাম যে ফিজিক্যাল সানস্ক্রিন ইউজুয়ালি রিফ্লেক্ট করে দেয় লাইট, আবার ভেতরে আসতে দেয় না, সেটাও একটা ব্যাপার। তার সঙ্গে সঙ্গে এখন দেখছেন যে বিভৎসভাবে রোদ লু বইছে, অনেক সময় শুধু সানস্ক্রিনে হয় না। সেই কারণে তাদের বলি যে তোমরা যতটা পারে গাটা শরীরটা ঢাকা দিয়ে বেরোনোর চেষ্টা করো, ফুল শার্ট পরো, দরকার হলে হোয়াইট টাইপের শার্ট পরো, যাতে সান অ্যাবজর্পশনটা বেশি না হয়। তার সঙ্গে সঙ্গে কী হয় যে আমরা তাদের বলি ছাতা ব্যবহার করো। যারা ছাতাটা ইম্পসিবল হয়ে যায় তাদের বলি যে হ্যাট টাইপের, চারদিক খোলা থাকবে, একটু ঢাকা থাকবে, এরকম হ্যাট ব্যবহার করুন। তাহলে সবাইকেই যে আমার আবেদন কিংবা বলুন সবাইকে একটা অ্যাডভাইস থাকলো যে অতিরিক্ত গরম আছে, গরমের সময় দরকার হলে সানস্ক্রিন ব্যবহার করুন এক্সপোজড এরিয়াতে। আমি বলছি না যে আনএক্সপোজ মানে কাভার পোর্শনে খুব একটা লাগানোর দরকার নেই। আর দরকার হলে অতিরিক্ত গরম, এখন যে পরিস্থিতি বাজারের অবস্থা, লু টাইপের প্রচণ্ড পাবে, হিট টাইপের, বাড়ির বাইরে খুব প্রয়োজন না হলে দরকারে বেরোবেন না। বেরোলে সানস্ক্রিন ইউজ করতে পারলে, বিশেষ করে ব্রড স্পেকট্রাম যেটাকে বললাম কেমিক্যাল সানস্ক্রিন, তার সঙ্গে ফিজিক্যাল সানস্ক্রিন মিক্সচার আছে, এরকম ব্যবহার করাটাই তাদের ক্ষেত্রে খুবই ভালো।